ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। অফিস অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় সম্পূর্ণ স্থায়ী পদে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, বয়সসীমা কী রয়েছে, পরীক্ষার সিলেবাস, আবেদন মূল্য, পরীক্ষার সেন্টার্স কোথায় কোথায় হবে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি ন্যাবার্ড অর্থাৎ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। এটি ভারত সরকারের একটি নিজস্ব স্বশাসিত সংস্থা। অ্যাডভার্টিসমেন্ট নম্বর রয়েছে 3 অফিস অ্যাটেন্ডেন্ট 2024-25। কি বলা হচ্ছে? রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অফিস অ্যাটেন্ডেন্ট ইন সাবঅর্ডিনেট সার্ভিস, অর্থাৎ অফিস অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগটি করা হবে। নেক্সট কি বলা হয়েছে? অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাটেন্ডেন্ট in Group C in the subordinate service in National Bank for Agriculture and Rural Development NABARD. Candidates can apply only online on NABARD website www.nabard.org between 2nd October 2024 and 21st October 2024। অর্থাৎ এখানে দেখো গ্রুপ সি পোস্ট অফিস অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগটি করা হবে, সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগটি দেওয়া হবে এবং নেবার্ডের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এর যে অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী 2রা অক্টোবর 2024 থেকে শুরু হতে চলেছে, অর্থাৎ আজ থেকে শুরু হয়ে গিয়েছে এবং আবেদন করার যে শেষ তারিখ আগামী 21শে অক্টোবর 2024 পর্যন্ত অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করা যাবে। এবং দেখো পরীক্ষার তারিখটি এখানে উল্লেখিত রয়েছে, আগামী 21 নভেম্বর 2024 নাগাদ এই যে অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টের যে পরীক্ষা, সেই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 21 নভেম্বর 2024। আগামী 21শে নভেম্বর 2024 সম্ভাব্য যে পরীক্ষার তারিখ, সেই তারিখ কিন্তু এখানে উল্লেখিত রয়েছে। নেক্সট এখানে দেখো পরপর স্টেট ওয়াইজ ভ্যাকান্সিগুলি উল্লেখিত রয়েছে। প্রথমে রয়েছে অন্ধ্রপ্রদেশ, টোটাল ভ্যাকান্সি রয়েছে 2টি, অরুণাচল প্রদেশ 1টি, বিহার 3টি, ছত্তিশগড় 2টি, এইভাবে কিন্তু পরপর স্টেট ওয়াইজ যে ভ্যাকান্সি সেগুলি রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে ভ্যাকান্সি আমরা দেখে নেব, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে টোটাল 4টি ভ্যাকান্সি রয়েছে এবং সর্বমোট অল ওভার ইন্ডিয়াতে যে ভ্যাকান্সি রয়েছে 108টি। এই যে 108টি ভ্যাকান্সিতে সম্পূর্ণ সারা ভারতবর্ষ জুড়ে 108টি ভ্যাকান্সি রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 4টি ভ্যাকান্সিতে এই যে অফিস অ্যাটেন্ডেন্ট যে পোস্ট রয়েছে, সেই পোস্টের ক্ষেত্রে 4টি ভ্যাকান্সি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে। নেক্সট আমরা আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, যেটা 1 অক্টোবর 2024 অনুযায়ী কমপ্লিট হয়ে থাকতে হবে। এ ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস 10th স্ট্যান্ডার্ড এসএসসি or matriculation from the concerned state or UT coming under the state or regional office to which he or she is applying. Such qualification should be from a recognized board। অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস অর্থাৎ 10th পাস হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। কোনো রকম কোনো অভিজ্ঞতা লাগছে না, অন্যান্য কোনো কোর্স লাগছে না, কেবলমাত্র ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি বয়সসীমা, যেটি 1 অক্টোবর 2024 অনুযায়ী দ্য ক্যান্ডিডেট মাস্ট বি বিটুইন 18 and 30 ইয়ার্স অফ এজ অ্যাজ অন 1 অক্টোবর 2024, অর্থাৎ সর্বাধিক 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এবং এখানে দেখো যে জন্ম তারিখটা এখানে উল্লেখিত রয়েছে এবং অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর এবং পিডব্লিউবিডি 10 বছর। এইভাবে যে সরকারি নিয়ম অনুযায়ী যে সমস্ত বয়সের সুযোগ সুবিধা রয়েছে সেগুলি অবশ্যই এখানে পাওয়া যাবে। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসিডিওর, অর্থাৎ নির্বাচন পদ্ধতি এখানে কী রয়েছে। দ্য সিলেকশন উইল বি ডান অন দ্য বেসিস অফ অনলাইন টেস্ট, অর্থাৎ একটি সিবিটি হবে, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ প্রথমে সিবিটি তারপর ভাষার পরীক্ষা নেওয়া হবে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলা ভাষা রয়েছে। তো অনলাইন টেস্টে কী কী থাকবে দেখো, 4টি সেকশন রয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। প্রথমে রয়েছে টেস্ট অফ রিজনিং 30টি প্রশ্ন 30 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 30টি প্রশ্ন 30 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস 30টি প্রশ্ন 30 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 30টি প্রশ্ন 30 নাম্বার, টোটাল 120টি প্রশ্ন এবং 120 নাম্বারের পরীক্ষা নেওয়া হবে। সময় রয়েছে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা টাইম এখানে অ্যালট করা হয়েছে, অর্থাৎ পরীক্ষার সময়সীমা রয়েছে 90 মিনিট অথবা 1.5 ঘন্টা। নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলা ভাষা রয়েছে, সেখানে পরপর এখানে উল্লেখিত রয়েছে। এবং স্কিম অফ এক্সামিনেশন যেটা রয়েছে, দ্য অনলাইন টেস্ট এক্সেপ্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইল বি অ্যাভেলেবল বাইলিঙ্গুয়ালি, দ্যাট ইজ ইংলিশ অ্যান্ড হিন্দি, অর্থাৎ ইংলিশ এবং হিন্দি দুটি ভাষাতেই প্রশ্নপত্র দেওয়া হবে। এবং দেখো যেটা বলা হচ্ছে যে এখানে প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্ক কিন্তু রয়েছে 1/4, অর্থাৎ 1/4 প্রতিটি ভুল উত্তরের জন্য 1/4 করে নাম্বার কিন্তু অবশ্যই এখানে কেটে নেওয়া হবে। এবং ফাইনাল যে সিলেকশন হবে সেটি কি বলা হচ্ছে,
প্রথমে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতে মেডিকেল ফিটনেস, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের পর স্টেট ওয়াইজ যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট কিন্তু অবশ্যই নেবারের ওয়েবসাইটে অর্থাৎ রোল নাম্বার ওয়াইজ কিন্তু অবশ্যই নেবারের ওয়েবসাইটে পাবলিশ করা হবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি আর ইন্টিমেশন চার্জ কী লাগবে। এসসি, এসটি, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান প্রার্থী হয়ে থাকলে কেবলমাত্র ইন্টিমেশন চার্জ অর্থাৎ 50 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। বাকি সমস্ত ধরনের প্রার্থীদের ক্ষেত্রে 450 টাকা অ্যাপ্লিকেশন ফি এবং ইন্টিমেশন চার্জ 50 টাকা অর্থাৎ টোটাল 500 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। নেক্সট আমরা আসছি পরীক্ষার কেন্দ্র। ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে অনেকগুলি পরীক্ষার কেন্দ্র রয়েছে, যেখানে প্রথমে রয়েছে আসানসোল, 2 নম্বর বর্ধমান, দুর্গাপুর, কলকাতা আর গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, এই সমস্ত কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। নেক্সট আমরা আসছি পে স্কেল। কী বলা হচ্ছে দেখো, এখানে সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল ড্র স্টার্টিং বেসিক পে হচ্ছে 10,940 টাকা এবং সমস্ত কিছু নিয়ে অ্যাট প্রেজেন্ট ইনিশিয়াল মান্থলি যে গ্রস স্যালারি হবে সেটা হচ্ছে দেখো 35,000 টাকা, 35,000 স্যালারি এখানে প্রতি মাসে, অর্থাৎ ইনিশিয়াল যে স্যালারি হবে 35,000 টাকা করে প্রতি মাসে ইনিশিয়াল স্যালারি এখানে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি কীভাবে আবেদন করতে হবে। অবশ্যই এলিজিবল অ্যাপ্লিকেন্টস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন থ্রু ওয়েবসাইট www.nebar.org, এই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এখানে দেখো কী রয়েছে, 3টি প্রসেসিং রয়েছে। প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন, অর্থাৎ প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। 2 নম্বর পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি, 3 নম্বর ফটোগ্রাফ এবং সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে। এবং যেটি বলা হচ্ছে আগামী অর্থাৎ আজ অর্থাৎ 2রা অক্টোবর 2024 থেকে শুরু হয়ে গিয়েছে এবং আগামী 21শে অক্টোবর 2024-এর মধ্যে অবশ্যই কিন্তু তোমরা আবেদন করে নিতে পারবে। এবারে এখানে দেখো যে ফটোগ্রাফের যে সিগনেচার ব্ল্যাক ইঙ্কে করতে হবে, কালো কালিতে, লেফট থাম্ব ইমপ্রেশন হোয়াইট পেপার, যে হ্যান্ড রিটেন ডিক্লারেশন, সমস্ত কিছু এখানে কিন্তু উল্লেখিত রয়েছে। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ কেবলমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই এখানে যে নেবার অর্থাৎ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের যে অফিস অ্যাটেন্ডেন্ট পোস্ট এবং সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট, সেই পোস্টের জন্য তোমরা কিন্তু অবশ্যই আবেদন করে নিতে পারবে। তাই আগামী 24শে অক্টোবর 2024-এর মধ্যে পজিটিভলি তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করে নেবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।